হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অনেকদিন পর কিন্তু একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি। বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখো। আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আর সেরকম তৈরি করতেও পছন্দ করি। তো চলো বেশি না কথা বলে চটপট তৈরি করা যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তবে বাবা আজকের কিন্তু মাংসের পিসগুলো বেশ বড় বড় সাইজ রেখেছে, যেরকম ঠিক বিরিয়ানির জন্য রাখা দরকার ঠিক সেই রকম। তো যাই হোক, এদিকে চলো আমরা একটা গামলির মধ্যে মশলাটা রেডি করে নিই, যেটার মধ্যে চিকেনটা মাখিয়ে রাখবো। প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতন টক দই। আমার কাছে চিকেনটা একটু বেশি ছিল বলে তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। অনেকেই হলুদ দেয় না বিরিয়ানিতে, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি এটা দিয়ে থাকি তাই দেখালাম। আর দিয়েছিলাম সানরাইজের বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা ঝাল খাই না সেজন্য সামান্য পরিমাণ, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আর একটুখানি দিয়েছিলাম চিনি। চিনিটা কিন্তু সবকিছুর ব্যালেন্স রাখার জন্য। আর হ্যাঁ, যেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবে এর মধ্যে, আমি না ওটা পুরো স্কিপ করে গেছি তোমাদেরকে দেখাতে। তো সব মশলাগুলোকে আমরা কিন্তু ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে চিকেনগুলোকে আমরা এই মশলার মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এবারে এটাকে ঢাকা দিয়ে আমরা প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেশনে রেখে দেবো, যদি হাতে টাইম থাকে। না হলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেও কিন্তু যথেষ্ট। আর তোমরা যদি চাও এটা কিন্তু ফ্রিজেও ম্যারিনেশনের জন্য রাখতে পারো। এদিকে পেঁয়াজ কেটে রাখা হয়েছে বেরেস্তা তৈরি করব বলে। আর কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলের উপরে হবে। তো ততক্ষণ তেলটা গরম হোক, আর মা এদিকে বসে পড়েছে দুটো বড় বড় সাইজ পেঁয়াজ আর টমেটো নিয়ে পেস্ট করতে। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু ধোঁয়া উঠছে। তো আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একে একে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এটা কিন্তু বেশ ভালোভাবে লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে বেরেস্তা। তো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ছেঁকে ছেঁকে তেলটা তুলে নেব। আরো বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তখন হালকা একটু তিতকুটি ভাব চলে আসতে পারে। তো সেই জন্য এখন থেকেই তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে তেলটা। আর এদিকে আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম একটুখানি, তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এটাকে দুটো করে টুকরো করব। বিরিয়ানির আলু কিন্তু বেশ বড় বড় আমাদের খেতে সবারই ভালো লাগে। তো আলুটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি, কেননা আলুটা আমরা খুব পছন্দ করি। আর আমার শ্বশুর মশাই তো কোনো কথাই নেই, আলু প্রায় 3-4 পিস খেয়েই ফেলে। তো যাই হোক চলো, আলুগুলোকেও আমি একটু নুন, বিরিয়ানি মশলা আর তার সাথে একটু ফুড কালার দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। তো এখানে আমি দুবার করে আলুটা ভেজে নিয়েছি বেশ লাল লাল করে ভালো করে। আর এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। চলো এবারে আমরা ভাতটাকে রেডি করে নেব। তার জন্য প্রথমেই কিন্তু আমাদের জলটাকে ফোটানোর জন্য বসিয়ে দিতে হবে। তো আমি হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর হ্যাঁ, নুন দিতে হবে বেশ বেশি পরিমাণে, যাতে ভাতের ভিতরে পর্যন্ত নুনটা খুব সুন্দরভাবে চলে আসে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছে, সেটা হচ্ছে ভিনিগার। জলেতে আমি কিছুটা কিন্তু ভিনিগারও দিয়ে দিয়েছি, তাতে বেশ সুন্দর কিন্তু ভাতগুলো হয়েছিল। একদিকের গ্যাসে তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, ততক্ষণ জলটা গরম হোক। আর আমি এদিকে মাংসটা চাপিয়ে দিই। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হতেই আমি একটু গোটা গরম মশলা, তার সাথে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর প্রথমেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করেই আমি এর মধ্যে রসুন, আদা বাটা আর তার সাথে লঙ্কা পেস্ট করা সবকিছু একসাথে দিয়ে দেব। এদিকে ভাতের জলটাও কিন্তু এখনো পর্যন্ত ফুট ধরেনি। আর এদিকে আমি মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে চলো একে একে চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া যাক।
চিকেনের সাথে পুরো মশলাটাই কিন্তু আমি কাচিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবারে এটা সমেত ভালো করে কষানো হবে বেশ কিছুক্ষণ। এই চিকেনটাতে যেহেতু জল দেওয়া হবে না, সেজন্য কষানোর সাথেই এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এর সাথে একটু নুন দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুনটা দিইনি, নুন দিলে জলটা ছেড়ে যেত, তো সেই জন্যে এরপরেই আমি নুনটা দিলাম। এবারে কিন্তু জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর চালটাও আমরা বেশ সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4-5 ঘন্টা হবে। তো চলো এবারে চালগুলো আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিই। বিরিয়ানির ভাত হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2টো ফুট দিলেই নামিয়ে নেব। একদিকে চিকেন কষা হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, ততক্ষণ চলো বিরিয়ানির মেন মশলাটা কিন্তু আমরা রেডি করে নিই। কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা আর একটু ফুড কালার মিশিয়ে ভালো করে এটা গুলে রেখে দিলাম। এর সাথে কিন্তু অনেকেই কালার না দিয়ে কেশরও ব্যবহার করে থাকে, সেটাও কিন্তু খুব ভালো। ফুড কালার যদিও অনেকেই পছন্দ করে না, কিন্তু এটা আবার খুব সস্তায় হয়ে যায় আর কেশরটা একটু দামি হয়ে যায়, এটাই যা তফাৎ। এদিকে কিন্তু আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে। ভাত নামানোটা আমার পক্ষে সম্ভব না, এত বড় হাঁড়িটা, এটা মাই করে থাকে। পুরো বিরিয়ানিটা যদিও আমি করি, কিছু কিছু হেল্প কিন্তু মাকেই করতে লাগে। তো যাই হোক, এদিকে চলো আমি আটাটা মেখে নিই, ওই বিরিয়ানির হাঁড়ির মুখে দিয়ে ভালো করে দেব, তাহলে গন্ধটা কিন্তু বাইরে বেরোয় না, খুললেই খুব সুন্দর একটা সেন্ট আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে চিকেনটা থেকে দেখেছো কতটা জল বেরিয়েছে, এটা দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করছিলাম। চিকেনটা মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর লেগ পিসগুলো না সব খুলে যায়, ওই জন্য লেগ পিসগুলো আগে তুলে নিয়েছি, তারপরে আবার চিকেনটাকে ভালো করে কষিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে, যেহেতু অলরেডি সেদ্ধ করা, সেদ্ধর কোনো দরকার নেই, একটু দিয়ে শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবারে চলো বসে পড়েছি আমরা সবকিছু নিয়ে সুন্দর করে, এবার এটাকে সাজিয়ে নেব হাঁড়ির মধ্যে। প্রথমেই পুরো হাঁড়িটার মধ্যে আমি একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যদিও বাবা কিন্তু ঘিটা বেশি পছন্দ করে না, সেজন্য আমি কম ঘি দেওয়ারই চেষ্টা করব। হাঁড়িটাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে একে একে সাজাতে থাকবো। প্রথমে আমি ভাতটা দিলাম, এবারে আমি একে একে চিকেন, আলু সুন্দর করে সাজিয়ে দেব। এবারে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দুধের সাথে গুলে, সেই কালারটাই একটু একটু করে ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে বিরিয়ানি মশলা দিলাম, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, আর উপর দিয়ে হালকা করে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এর ওপরে আর একটা স্টেপ ভাত দিয়ে দিলাম। সেম প্রসেসে আর একবার করে সাজিয়ে নেব। তবে এই স্টেপটাতে দুটো জিনিস অ্যাড করলাম, কেওড়া জল আর গোলাপ জল একটু দিয়ে দিলাম হালকা করে। দুধেতে অল্পই দেওয়া ছিল, সেই জন্য আর একটু সেন্টের জন্য দিলাম, যেহেতু বিরিয়ানিটা অনেকটাই হচ্ছে। যদিও বাড়ির বিরিয়ানিতে বেশি গন্ধটা কিন্তু ভালো লাগে না, একটু হালকা গন্ধই খেতে ভালো লাগে, সেই জন্য বেশি পরিমাণ আর দিইনি। তৃতীয়বারও ওই রকম স্টেপ সাজিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে ওর উপর দিয়ে আটাটাকে ভালো করে লাগিয়ে নিলাম। ব্যাস, এবারে শুধু দমে দেওয়ার পালা। এখানে আমি বিরিয়ানির দমটা কিন্তু দুবারে দিয়েছিলাম। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে চাটুতে বসিয়ে রেখেছিলাম, আর দ্বিতীয় দমে কড়ার মধ্যে ফুটন্ত জলে লো ফ্লেমে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরেই মা সার্ভ করে দিল সবাইকে,
চলো ওদের মুখ থেকেই শুনে নি বিরিয়ানিটা কেমন হয়েছে। কি রে, কেমন হয়েছে বললি না? না না, সিরিয়াসলি আর কি না, নুন টুন ঠিক আছে রে? নুন ঠিক আছে? স্যালাড দেবো? তারপরেই কিন্তু আমার প্লেটও চলে এসেছিল খাবার টেবিলে। বড় একটা লেগ পিস ছিল, আর একটা টুকরো ছিল মাংসর, 2 টুকরো আলু ছিল, স্যালাড ছিল, আর তার সাথে টক দই। ওফ, সানডের খাবারটা জমিয়ে খেয়েছিলাম। তবে এরকম মাঝে মাঝে বাড়িতে তৈরি করে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আর ভাগেও কিন্তু বেশি পাওয়া যায়। ওই একটুখানি দোকান থেকে খেয়ে না পোষায় না। দোকানের খাবারটা যদিও একদমই আলাদা, খুব অয়েল হয়, কিন্তু আমাদের এখানে অতটা ঘিও দিইনি আর তেলও দিইনি, একদম শুকনো ছিল। তো যাই হোক, বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে লিখো। নেক্সট টাইম থেকে অন্যরকম করে করবো, তাহলে ঠিক করে নেবো ভুলটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।